সুপ্রভাত সবাইকে। অন্তরার ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমার বাপের বাড়ির প্রথম দিন সকাল। ঘুম থেকে উঠে যেটা আমি নিই, আমলকি, আদা, কাঁচা হলুদ একসাথে করে পেস্ট করে ওটাই আমি নিলাম। দেখাচ্ছি আমি আমাদের বাড়ির কিছু অংশ। এই নারকেল গাছটা অনেক দিনের পুরনো। যখন আমাদের বাড়িতে গৃহপ্রবেশ হয়েছিল সেই দিনই এই নারকেল গাছটা আমার মামা বাড়ির থেকে এনে লাগানো হয়েছিল। তো প্রায় 30 বছর বয়স হবে গাছটার। আর এইখানে দেখাচ্ছি আমি আমার হাতে লাগানো গন্ধরাজ ফুলের গাছ। রথের মেলা থেকে ছোট্ট একটা গাছ কিনে লাগিয়েছিলাম, আজ এই গাছটা এত বড় হয়ে গেছে। তার মধ্যে মা তার কিছু কিছু গাছ লাগিয়েছে, যেরকম এখানে আছে শিম গাছ, লাউ গাছ। আর এই যে মাটির উনুনটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটাতে মা প্রত্যেক শীতকালে পিঠে বানায়, সেই জন্য এই উনুনটা তৈরি করে রাখে। এখানে আছে কিছু বেগুন গাছ, আম গাছ, সুপারি গাছ, অনেক কিছু। আমার তো আমলার রসটা খাওয়া হয়ে গেছিলো, হাজব্যান্ডের জন্য আবার একটু বানাচ্ছি, সেই জন্য আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি কি কি এর মধ্যে দিই। এক টুকরো কাঁচা হলুদ, আর আদা, আমলকি, গোলমরিচ। চলে আমার সরাসরি খাবারে। তো আমরা আজকে ভাত খেয়ে বেরিয়ে যাব শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। এখানে দেখাচ্ছিলাম কি কি রান্নাবান্না মা করেছে, অনেক কিছু ব্যবস্থা ছিল। চলে এলাম ট্রেন ধরার উদ্দেশ্যে স্টেশনে। প্রায় আধা ঘন্টার উপরে আমরা দাঁড়িয়েছিলাম, কিছুতেই ট্রেন ঢুকছে না। এত লেট, ছেলে তো বিরক্ত বোধ করছে, এত সময় লাগে, অ্যানাউন্সমেন্ট কখনো হয়ে গেছে, তাহলেও ট্রেনের দেখা নেই। যাই হোক, বসে বসে আমরা ভীষণ বোর হচ্ছিলাম স্টেশনে। আমি তো চারপাশে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আমার ছোটোবেলার স্মৃতি, আমার এখানে বেড়ে ওঠা। অনেকদিন বাদে ফিরলে কেমন যেন একটা অন্যরকম ভালো লাগে। পাশে দেখলাম একজন বৃদ্ধ মানুষ কিছু মোজা নিয়ে বসেছেন, তো তার কাছ থেকে আমি কিছু কিনলাম। তো বৃদ্ধ মানুষটি উনি ভালো করে হিসাব করতেও পারছিলেন না, তো তাকে আমি হিসাব নিকাশ বুঝিয়ে মোজাগুলো নিলাম। খুব খারাপ লাগে এই বৃদ্ধ বয়সে কাউকে এইভাবে পেটের জন্য আয় করতে দেখলে। যাই হোক, সবাই ভালো থাকবেন সেইটাই কামনা করি। পৌঁছে গেলাম আমার শ্বশুরবাড়ি স্টেশনে নেমে এই আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা নামলাম। এই যে সিঁড়ি দিয়ে নেমে আমরা সোজা এখন যাব মিষ্টির খোঁজে। আমার ছেলে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, তার মধ্যে মিষ্টি দই, রাবড়ি বা রসমালাই এই জাতীয় মিষ্টিগুলো ওর ভীষণ পছন্দ করে। এই ধরনের মিষ্টিগুলো আমাদের ওইখানটায় আবার পাওয়া যায় না। আমাদের ওখানে টক দই সবাই খাবে, কিন্তু মিষ্টি দই ওখানে তৈরি করে না। তো ছেলেটা আমার বসে থাকে, শীতকাল হোক আর গরমকাল হোক, ও মিষ্টি দই খাওয়ার একটা ওর টার্গেট থাকে। তো ওকে আমরা বারণ করি না, ঠিক আছে ছোট আছিস এখনও খা যতদিন পারবে। এরপরে তো বড় হলে অনেক কিছু বারণ হয়ে যায়, মানুষের জীবন থেকে অনেক কিছু বাদ হতে থাকে। এত রকমের মিষ্টি আমি বেশ তাকিয়ে তাকিয়ে দেখছি। যাই হোক, এখন তো আবার শীতকালে পিঠেও তৈরি করে বিক্রি হয়, পাটিসাপটা, দুধ পুলি, আরও কত রকম পিঠে বানিয়েও মিষ্টির দোকানে বিক্রি হয়। এইগুলো সব ছানা কেটে কেটে রেখেছে। আমরা নিয়ে নিলাম কিছু গরম রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, আর এক ভার রসমালাই। যাই হোক, এই দুটো জিনিস নিয়ে সোজা চলে গেলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়েও দেখি শাশুড়ি মা অনেক রকম রান্নাবান্না করে রেখেছেন।
থালা টালাগুলো সব ধুয়ে সবাইকে নিয়ে বসে পড়লাম আমরা খাওয়া দাওয়া করতে। এটি আমার ছোট দেওরের ছেলে। চলে এলাম শ্বশুর মশাইয়ের সবজি দেখতে। আমার শ্বশুর মশাই উনি খুব পরিশ্রমী মানুষ। সারা বছরই উনি ওনার কিছু না কিছু সবজি লাগায়। তো এবার দেখলাম পালং শাক খুব সুন্দর হয়েছে, সাথে এইগুলো গাজর গাছ। তো গাজর গাছ আমি কখনো আগে দেখিনি। আমি প্রথমে ভেবেছিলাম বুঝি মৌরি গাছ। তারপরে উনি বললেন না, এটি গাজর। আর মাঝে মাঝে কিছু ধনেপাতাও আছে। এইদিকে লাল শাক লাগানো হয়েছিল। আর দূরে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা এক কাঁধ কলা পড়েছে। আর এটা হলো বিলেতি আমড়ার গাছ। এখানে আমড়া ধরেছে। সারা বছরই এখানে আমড়া হয়। ওনাদের চাটনি খাওয়ার মতো ব্যবস্থা এখান থেকেই হয়ে যায়। আর ওই যে বললাম ওটা হলো কাঁঠালি কলার গাছ। এক কাঁধ কলা পড়েছে। যাই হোক, আমরা খেতে পারবো না। যখন কলাটাই পাকার টাইম হবে তখন আমরা আবার ফেরত চলে যেতে হবে আমাদের। পেঁপে, সারা বছর পেঁপে, কচু, তারপর আপনার লাউ কুমড়ো, এইগুলো ওনার সব সময় স্টকে থাকে। যাই হোক, এইগুলো দেখাচ্ছি। আর এগুলোকে আমাদের এখানে বলে আমবলি শাক। আপনাদের ওখানে কে কী বলে একটু জানাবেন। যাই হোক, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝখানে আবার ছোট ছোট লাউ কুমড়োর গাছও উনি লাগিয়েছেন। সারা বছর এটা হয়। যাই হোক, যেটুকুনি ওনার বাড়ির পরেও যেটুকুনি জায়গা ওনার আছে, উনি কখনোই বসে থাকেন না। উনি ওনার মতো ঠিক মাটি কোপানো, কিছু গাছ লাগানো। এগুলো দেখুন শিমের গাছ, এর আগে দেখালাম জামরুলের গাছ, এগুলো সব হবে। এই যে লাল শাক, খুব সুন্দর, দেখলেই মনে হয় যে খাই। তো প্রত্যেক দিন কোনো না কোনো আইটেম এখান থেকে তুলে তুলে রান্না করা হয়। কি মজা লাগে, তাই না? আমাদের তো যাই কিনি না কেন 5 টাকা ধনেপাতাও আমাদের কিনে খেতে হয়। যাই হোক, মনে আমারও শখ আছে, যদি কখনো সুযোগ হয় আমিও এরকম কিছু কিছু গাছপালা শাকসবজি অবশ্যই লাগাবো। এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এই পাশটায় জায়গাটা যেটা আছে সেখানে উনি এরকম চাষবাস করেন। পালং শাক দেখে আর লোভ সামলাতে পারলাম না, তুলে নিয়ে এলাম এক ঝুড়ি। এখানে রান্না হচ্ছে কাঁচকলা আলু। আমি একটু চা বানিয়ে নিয়েছি। ডাল ফুটতে দেওয়া হয়েছে, মাছটা ভাজা চলছে। রান্নার দিদি উনি মাছটা নুন হলুদ মাখিয়ে মাখিয়ে ভাজছেন। এদিকে হবে ট্যাংরা মাছ। বাঙালিদের বাড়ি মানেই মাছের হরেক রকম মাছের আইটেম থাকবেই। শাশুড়ি মা এখানে আরও তরি তরকারি কেটে কুটে রেডি করছেন। এখানে হচ্ছে বেগুন কাটা হয়েছে, প্লাস চাল ভেজানো হয়েছে পিঠে তৈরি করার জন্য। আজকে আবার দুপুরের দিকে বাবা মা এসেছিল। আমরা সকালে ঢুকেছি, মা বাবা ঢুকে গেছিলো দুপুরের দিকে। তো তারা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বসে পড়েছে আমার মা আবার পিঠে বানাতে। এইগুলোকে আমাদের এখানে আমরা বলি সরা পিঠা। এই পিঠাগুলো আবার দুধ গরম করে দুধের মধ্যে দিয়ে জাল দেওয়া হবে আর কি। দুধের মধ্যে পিঠেটা যখন সুন্দরভাবে ভিজে যাবে তখন দারুণ লাগে ওটা খেতে। যাই হোক, মা আমাকে বলছিল যে তুইও এসে একটু বস, এটা শেখ, এটা তো করতে হবে তোকে। আমি একবার বানিয়েছিলাম, ভালোই হয়েছিল, আমারটা মন্দ হয়নি। আর এইদিকে চলে এসেছি কিচেনে। আমি যেই গুড়টা আমি আমার ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম সেই গুড়টা দিয়ে এই পিঠেটা তৈরি হবে। তো দুধ বসিয়ে দিয়েছি আমি গরমে, আর এই যে গুড়টা আমি দিচ্ছি। আচ্ছা, এইখানে একটা কথা বলি, এই যে হাঁড়িটা, এই হাঁড়িটার একটা বিশেষত্ব আছে। এই হাঁড়িটাই করেই আমার বাড়ির থেকে বাপের বাড়ি থেকে আমার ফুলশয্যার তত্ত্বের মিষ্টি এসেছিল। সেই জন্য এই হাঁড়িটা আমার কাছে বিশাল অন্যরকম একটা ব্যাপার, ফেভারিট। আর এখানে শ্রেয়াংশ বাবুর জন্য তার জেঠু একটা গাড়ি কিনে নিয়ে এসেছে, সে গাড়ি পেয়ে খুব খুশি। সাথে আমাদের জন্য এনেছে সন্ধ্যাবেলার চপ। আমরা সবাই মিলে এখন চা মুড়ি চপ দিয়ে আমাদের
সন্ধ্যার খাওয়াটা সারছি। শ্রেয়াংশবাবু তো খুব খুশি সবাইকে পেয়ে, তার বড় মা, বড়দাদা আর জেঠুকে পেয়ে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ।